Online complaints to National Human Rights Commission dated 18/1/2019. এটা শুধু স্টার্টিংটা দিয়েছে 3টে অভিযোগ পেয়ে 22 ফেব্রুয়ারি 2019 হিউম্যান রাইটস কমিশন স্টেট ব্যাংকের চেয়ারম্যানের কাছে একটা নির্দেশ পাঠায় ফ্যাক্স করে। মিথ্যা রিপোর্ট স্টেট ব্যাংক কালেক্ট করে আরবিও মালদা থেকে, মালদা আরবিও, এটা রিজিওনাল ম্যানেজারের দেওয়া। চুরি আসল পয়েন্টগুলো নাই। আমি যে জন্য চাকরি ছাড়তে বাধ্য হয়েছি, ব্যাংক থেকে চুরি হওয়া, চোরের কোনো বিরুদ্ধে কোনো অ্যাকশন না নেওয়া, চোরকে ছেড়ে দেওয়া, এমনকি টাকাটাও ফেরত না দেওয়া। টাকাটা ফেরত নিয়ে আমাকে দেওয়ার কথা ছিল। ব্যাংক থেকে টাকা চুরি হলো, চোরকে ছেড়ে দিল ব্যাংক, এবং টাকাটাও ফেরত নিল না, উদ্ধার করলো না ব্যাংকের। তারপরে শুরু হলো আমার ওপর অত্যাচার, মুখ খোলায়। আমি নাকি ওই টাকা চেয়ে মুখ খোলার জন্য বারবার টাকা চেয়েছি বলে ভয়াবহ অত্যাচার শুরু হয়, হুমকি দেওয়া, নানা রকমভাবে অপমান করা, মিথ্যা অভিযোগ আরোপ করে। কিন্তু সেইগুলো কোনো উল্লেখ করা নাই। এইটা রিজিওনাল ম্যানেজার কাজল ভৌমিক, স্টেট ব্যাংকের মালদা জেলার আরএম, এই মিথ্যা রিপোর্টটা দিয়েছে। একটা 2 নম্বরই প্রতারক, বিশ্বাসঘাতক, দুষ্কৃতী, ঘুষখোর আর দুর্নীতিপরায়ণ, দুর্নীতিবাজ আরএম স্টেট ব্যাংকের। আরএমের সামনে থেকে চোরের সঙ্গে সেটিং করে, স্টেট ব্যাংক থেকে টাকা চুরি করা চোরের সঙ্গে সেটিং করে, টাকা খেয়ে, ঘুষ খেয়ে, কোনো ভুল না থাকা সত্ত্বেও ক্যাশিয়ারের চাকরি খেয়ে গেল ভয়াবহ অত্যাচার করে আরএমের সামনে দিয়ে। আরএম চুপ করে থাকলো, মুখ থেকে একটা কথা বেরোলো না। হিজরা আরএম। আরেকটা রিপোর্ট আছে, এই রিপোর্টটা দিয়েছে আরেকজন, সিএম, সিএস অ্যান্ড সিএম আরবিও মালদা। এনএইচআরসির যে নির্দেশে বলা আছে যে আমাকে কমপ্লেনেন্ট এবং ভিকটিম, অর্থাৎ দুটোই আমি এক্ষেত্রে, আমাকে সঙ্গে নিয়ে, আমাকে ইনভলভ করে নিয়ে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার। স্টেট ব্যাংক তো আমাকে জানায়নি, আমাকে না জানিয়ে ভিকটিম ছাড়াই হয়ে গেল একটা তদন্ত, ইনভেস্টিগেশন হয়ে গেল। এবং যারা ক্রিমিনাল, এটা আরএম আর এই যে আরবিওর যে কোনো অফিসার, এটা তো সবাই জানে, মালদার সবাই জানে। জানা সত্ত্বেও এরা সাহায্য করেছে চোরকে, স্টেট ব্যাংকের মালদার চিফ ম্যানেজার উজ্জ্বল কুমার, বিশাল কুমারকে আমার উপর ভয়াবহ অত্যাচার করা, চোরকে ছেড়ে দেওয়া, আমাকে চাকরি ছাড়তে বাধ্য করা, এগুলো করতে তারাই সাহায্য করেছে। ওরাও তো ক্রিমিনাল, আরএম তো ক্রিমিনাল। নাম করে আমি 5-6 জনের নাম বলছি, কিন্তু সবাই তো ক্রিমিনাল স্টেট ব্যাংকের। 2.5 লক্ষ কর্মচারী একজনও আমার সহকর্মীর পাশে না দাঁড়িয়ে চোরকে সমর্থন করেছে, চোরের পক্ষে মিথ্যা কথা প্রচার করেছে যে চুরি হয়নি, ওটা ক্যাশিয়ারের সাজানো ঘটনা। এবং ইউনিয়নে আমার পাশে না দাঁড়িয়ে ইউনিয়নে তাদের সাহায্য করেছে, চোরকে সাহায্য ও সমর্থন করেছে। কিন্তু সেদিক দিয়ে তো সবাই ক্রিমিনাল স্টেট ব্যাংকের। তো ক্রিমিনাল কি করে ইনভেস্টিগেশন করে আর রিপোর্ট দেয়? 16 জুন 2019, 16 জুন তো অনেক পরে, এটা আমার রিমাইন্ডার। 30 সেপ্টেম্বর, এটাও অ্যাপিল ক্লোজড, রিমাইন্ডার যেমন ক্লোজড বলে বলা হয়েছে। 14 এপ্রিল, এটা খুব ইম্পর্ট্যান্ট। এটা হচ্ছে অ্যাকশন টেকেন বাই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ইজ নট স্যাটিসফ্যাক্টরি অ্যান্ড নট অ্যাজ পার মাই কমপ্লেইন্টস। সন্তোষজনক উত্তর না পেয়ে আমি রিভিউর আবেদন করি, এবং পুরো যা যা উত্তর দিয়েছে, মিথ্যা উত্তর দিয়েছে, মিথ্যা রিপোর্ট দিয়েছে, এবং কি কি রিপোর্টগুলো দেয়নি, অভিযোগের মূল বিষয়গুলো, সেই সব ব্যাখ্যা করে, বিস্তারিত ব্যাখ্যা করে আমি রিভিউর আবেদন করে ন্যাশনাল হিউম্যান রাইটসের কাছে জানাই। ওটা অনলাইনে না, এটা আমাকে ইমেলে পাঠাতে হয়েছে, to nhrc.india@nic.in এই অ্যাড্রেসে। এবং পরবর্তী সময়ে ফোন নিয়ে আমি যখন খোঁজ খবর করেছিলাম, তখন ফোনে জানতে পেরেছি যে ফোন করে জানতে পেরেছি যে এই আমার এই বিশদ ব্যাখ্যাটা এবং রিভিউর আবেদনটা পেয়েছে কমিশন। পয়েন্টগুলো দেওয়া আছে, কিন্তু এটাতে একটাই পেজ দেওয়া আছে। পয়েন্ট নাম্বার 1, ফার্স্ট পয়েন্ট, মাই ক্লারিফিকেশন। 16 জুন 2019 আমি একটা রিমাইন্ডার পাঠিয়েছি। Appeal to the NHRC about case number this 244/25/11/2019/OC. My complaints dated 18 January 2019.
No action taken as per letter sent by AGM HR LHO Kolkata about the main part of my complaints, for which I seek active intervention of the National Human Rights Commission. এটা জানিয়েছি। 8 নম্বর 9 নম্বর 30th September 2019 আবার রিমাইন্ডার দিয়েছি, কিন্তু আর আমি আর উত্তর পাইনি কখনো।